তো গাইস ওয়েলকাম টু বাবসুস ক্রিয়েশন চ্যানেল। গাইস আমি মেঘা আছি আমাদের সাথে। গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে পড়েছি, বাইরে এখনও ভোর রয়েছে, মানে রাত। তো দুদিনের জন্য আমরা কোথায় যাচ্ছি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো গাইস টাটা। পাচ্ছ সবাই মিলে যাচ্ছি ভোরবেলা, চলো যাই। সকাল হয়ে গেছে, আমরা ততক্ষণ হালকা হালকা সকাল হয়ে গেছে আর আমরা ঘুরতে যাচ্ছি। এই যে গোপাল ঠাকুর রয়েছে সাথে আমাদের ঘুমাচ্ছে। তো গাইস বাড়ি থেকে বেরিয়েই দেখো স্টেশনে আস্তে আস্তে আমাদের সকাল হয়ে গেছে। তো এখন ট্রেনে উঠে পড়বো, ট্রেনে উপরে চলে আসলাম আমরা দমদম স্টেশন। এখানে আমার দিদুনের বাড়ি যাবো, মানে আমার মাসিমণির বাড়ি। ঘুরতে যাবো। দমদম স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে আমরা ট্রেনে করে চলে এলাম কৃষ্ণনগর স্টেশন। তো এখান থেকে আমরা টোটো ধরে নেব, তো চলো এগিয়ে চলো। আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছেছিলাম ঠিক 9টা, তাই অনেকটাই খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু চাই খেয়ে নিই টোটোতে ওঠার আগে। তো চা খেয়ে নিলাম, তারপরে টোটোতে উঠে আমরা এখানে গান চালিয়েছিলাম, আর গান শুনে আমার দিদি আর এদিকে শোনায় ও নাচতে ব্যস্ত। দেখো এদের নাচতে আর শেষ হচ্ছে না, কি মজা করছে। এরকম করতে করতে নাচতে নাচতেই চলে যাচ্ছিলাম। তো এইভাবে করেই তো আমাদের টোটোতে কাটাতে হবে, কারণ গাইস কৃষ্ণনগর স্টেশন থেকে পুরো হচ্ছে লঞ্চ ঘাট অবধি প্রায় অনেকটাই সময়। আমরা আস্তে আস্তে ঘাটের দিকে চলে যাচ্ছি, তো চলো গাইস। এখন আমরা নৌকায় করে যাচ্ছি মন্দিরের দিকে, তো চলো। বোট পার হওয়ার সময় এখানে যমুনার জলটা দেখো কত পরিষ্কার চকচকে গাইস, মানে জাস্ট অসাধারণ। কিন্তু নিচের এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ, কথায় আছে সবাই বলে এই ঘাস নাকি পায়ে জড়িয়ে গেলে নাকি পায়ে টেনে ধরে রাখে। তো এরকম করতে দেখতে দেখতেই চলে আসলাম আমরা এখানে মন্দিরের সামনে। তো এখান থেকে একটু হেঁটে গেলে আমরা মন্দির পেয়ে যেতাম, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম গেছি, চিনি না কিছু, তাই টোটো করেই চলে আসলাম। দেখো অ্যাট লাস্ট পৌঁছেও গেছি। আমরা চলে এসেছি। ফার্স্ট টাইম এসে আমাদের হোটেলের অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। একদিনের জন্য এসেছি গাইস, এত টাকা দিয়ে কেন এই হোটেলে থাকবো, তাই আমরা নর্মালি একটা হোটেল খুঁজে নিয়েছিলাম। লাস্ট আমরা চলে এসেছি রুমে। আমরা অনেকক্ষণ থেকে রুম খুঁজে খুঁজে একটা রুম বের করে নিয়েছি। তো এখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, আমাদের প্রসাদের কুপন শেষ হয়ে যাবে, তাই আমরা যাচ্ছি আগে খেয়ে নেবো। গাইস আমাদের দুপুরের খাবারে ছিল দেখো এখানে 5 মাসের সবজি, ডাল, পনিরের তরকারি, এমনকি পায়েস। তো খেয়ে নিয়েছিলাম। আমরা খেতে এসেছিলাম, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আবার হোটেলের দিকে চলে যাবো। চলো, যেহেতু হোটেল খুঁজতে খুঁজতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেই জন্য আগে খেয়ে নিলাম। তো এইবার চলে যাবো আমরা স্নান করতে। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে নিত্যানন্দ কুটিরে। তো এখানে দেখো আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল। আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা ঠাকুর পুজো দিতে যাব, চারিদিক ঘুরে দেখবো, তো তোমাদেরকেও দেখাবো। এই যে সোনাই রয়েছে আমাদের সাথে, আর ওদিকে দেখো দিদি আমাদের গোপাল ঠাকুরকে নিয়ে বেরিয়ে পড়েছে, মা বাবা সবাই রেডি হয়ে গেছে। তো চলো এখন আমরা সাইট সিন দেখতে যাবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। টাটা। গাইস আমাদের সাইট সিন দেখতে যাওয়ার আগে ভাবলাম একটু মন্দিরে দর্শন করিনি, আর মন্দিরে তো তোমরা জানো এই ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এদিকে দেখো মন্দির থেকে বেরিয়ে এখানে দেখো সবাই কৃষ্ণ নাম নিচ্ছে, আর সবাই নাচ করছে, আর বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইস কৃষ্ণ নাম তো নিতেই হবে গাইস, মায়াপুর নবদ্বীপে কৃষ্ণ নাম নেব না, এটা হতে পারে? আর কৃষ্ণ নাম মায়াপুর নবদ্বীপ বলে না, তোমরা যেখানেই যাবে সব জায়গায় কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। মন্দির থেকে বাইরে যাওয়ার সময় দেখো একজন ফরেনার ছিল, বলছিল বইটা কেনার জন্য, তো বইটা নিয়ে নিয়েছিলাম। আর বইটা দিয়েছিল নিয়ন্ত্রণের কৌশল, যেটা আমাদের মাথা থেকে চিন্তা ভাবনা দূর করে দেওয়া। আর এদিকে দেখো আমাদের গপুকে নিয়ে আমরা বেরিয়েছিলাম, গপু অনেক খিদে পেয়েছিল, মা তাই চকলেট কিনে দিচ্ছিল গপুকে, আর সেই জন্য গপুকে চকলেট ক্যাডবেরি কিনে দিলাম। তো এইবার গপুকে নিয়ে আমরা আবার ঘুরতে বেরোবো, যেহেতু বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটা ছিল, তাই সেই জন্য আমরা সেরকম কিছু ঘুরতে পারিনি। তো সেটাই কেনাকাটা করার সময় তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে এসেছিলাম দিদি আর আমি। তো এখানে ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছিলো, এখানে সোনাই ফুচকা খেয়ে নিচ্ছিল, এবার আমরাও ফুচকা খেয়ে নেবো। সোনাইয়ের সাথে সাথে আমি আর দিদিও একটু ফুচকা খেয়ে নিলাম, নিরামিষের ফুচকা গাইস খুবই টেস্টি ছিল। তো এখানে দিদি আর আমি সোনাইয়ের জন্য জামা সিলেক্ট করছিলাম, তাই সোনাই ভিডিওটা কন্টিনিউ করছিল, তো তোমরা দেখতে থাকো। কেনা হচ্ছে এখন, এরকম বড় মিনি মিনা খুব ব্যস্ত মেহেন্দি দেখার জন্য, মাও ঢুকে পড়েছে। বাবাও ঢুকছে, জুতো খুলছে, এ বাবা ঢুকবে, বাবা ঢুকবে বলতে না বলতে ঢুকে গেছে। আর বাবা এখানে বসে, মা বসে আছে, কি করবো খুব ব্যথা এটাও করার জন্য। চলো এবার তোমাদের সাথে আমরা আবার ফ্যামিলি মিলে চলে আসলাম। তো এবার আমরা আমাদের নিত্যানন্দ কুটিরে পৌঁছে যাবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।